আজকে যে অধীর বাবু পিছনে সিআরপি সামনে পুলিশের স্কট গাড়ি নিয়ে ঘোরেন, কার দোয়ায় জানেন তো? কার দোয়ায় জানেন তো? আমাদের প্রধানমন্ত্রীর দোয়ায়। কারণ কংগ্রেসের কাছে 10% এমপি ছিল না। বিরোধী দলের মর্যাদা কংগ্রেস পাওয়ার কথা নয়। যেমন আমাদের 77 জন ছিল, 30 জন লাগে অপোজিশন লিডারের স্বীকৃতি। আমাকে দয়া করে দেয়নি, আমাকে পার্টি মনোনীত করেছে আর সংবিধান আমাকে স্বীকৃতি করে দিয়েছে। তাই বাংলা বিধানসভায় আমি অপোজিশন লিডার। অধীর বাবু যে বিরোধী দলনেতার তকমা নিয়ে ঘুরেন, তার সংখ্যা নাম্বার আছে কংগ্রেসের? নাই। কিন্তু আমাদের মোদিজি রাজধর্ম পালন করেন। তিনি মনে করেন সংসদীয় গণতন্ত্রে শাসকের যেমন প্রয়োজন আছে, বিরোধীদেরও প্রয়োজন আছে। তাই অধীর বাবুর ফটফটানি সব ভারতে বিজেপি আছে বলে অধীর বাবুর সব ফটফটানি বন্ধ হয়ে যাবে। আপনাদের এই এমপিকে করোনার সময় দেখেছেন? দেখেছেন একদিনও? দেখেছেন কত কষ্টে ছিলেন আপনারা? এই ডাক্তার বাবুকে দেখেছেন না? দেখেছেন কি করেছে? দেখেছেন? অতীত ভুলবেন? অতীত ভুলতে পারেন না। আমি এসেছি, আমি তখন ওদের মন্ত্রী ছিলাম। আমি এসেছি সিএ কে এনআরসি বলে আমাদের অমরপুরে ঔরঙ্গাবাদে মা কালীর মন্দির ভাঙলো। তারপরে জঙ্গিপুরে 68টা দোকান তছনছ করলো এই সিদ্দিকুল্লাহর বাহিনী। বেলডাঙ্গা পুরো স্টেশনকে আগুন লাগালো, রেজিনগর স্টেশনকে আগুন লাগালো, হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন লাগিয়ে পোড়ালো। সেদিন অধীর চৌধুরীকে দেখেছেন? অধীর চৌধুরীকে দিল্লিতে বসেছিল, একদিনও আপনাদের কাছে আসেনি। এই অধীর চৌধুরী আপনাদের কাছ থেকে গতবারে সনাতনীরা সাপোর্ট না করলে দিল্লি যাওয়া হতো না, হ্যাঁ কিনা বলেনি? আমি তোমাদের রক্ষক। আর এখন জালসাতে গিয়ে কি বক্তৃতা করছে শুনছেন তো? বাংলাদেশ থেকে এখন বক্তা আনতে হবে না, এখন নতুন বক্তা হয়েছে অধীর চৌধুরী। আর আমি এই সংখ্যালঘু মুসলিমদেরকে বলবো, জালসা মানে ইসলামিক জলসা। আপনি কেন ওদেরকে ডাকেন? ঢুকতে দেন আপনারা। আমরা তো ভাগবত কথায় অন্য ধর্মের মানুষ শুনতে পারে, তাকে দিয়ে পাঠ করাই না। আমার গীতা তো সনাতন পাঠ করবে। একই নিয়ম বাইবেলের ক্ষেত্রে, ত্রিপিটকের ক্ষেত্রে, একই নিয়ম কোরআন হাদিসের ক্ষেত্রে। এরা তোষণের মাস্টার, এরা তোষণ ছাড়া কিচ্ছু বোঝে না। সংখ্যালঘু পাড়ায় গিয়ে ওদের মতো কথা বলে যে কংগ্রেস আছে বলে আপনারা আছেন, আবার অন্য জায়গায় গিয়ে বলে আমার নাম অধীর চৌধুরী, আমি আছি বলে তোমরা আছো। সন্ধ্যাবেলা তোমরা স্কয়ার ফিল্ডে ঘুরে বেড়াও, তাই তো? এদের এবারে চেনার সময় হয়ে গেছে। আর সিপিএম তো বলিহারি। মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায়? কলকাতাতে। উত্তর কলকাতায় দাঁড়ায় না, সংখ্যালঘু ভোট কম। দক্ষিণ কলকাতায় দাঁড়ায় না, সংখ্যালঘু ভোট কম। বেছে বেছে পার্সেন্টেজ দেখে মুর্শিদাবাদে 70% সংখ্যালঘু, তাই মোহাম্মদ সলিম ওখানে দাঁড়ায়। আর সিপিএম এর লোকেরা বক্তৃতা করে ইনকিলাব জিন্দাবাদ, ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ। এই হচ্ছে সেকুলারিজম। এরা তোষণের রাজনীতি করে, কে কে সমর্থন করেন? বিকাশ ভট্টাচার্য সিপিএম, সুবোধ সরকার তৃণমূল। গোমাংস খেয়েছে রাস্তায় দাঁড়িয়ে। কে কে সমর্থন করেন? কেউ সমর্থন করেন? এই কালচার হচ্ছে তৃণমূল এবং কংগ্রেসের, সিপিএম এর। ভারতীয় জনতা পার্টি এই জিনিস করে না। সংখ্যালঘু প্রধান এই জেলা,
আপনারা বলুন, এর আগে এনআরসি কে সিএএ বলে ভয় দেখিয়েছিল, 1 মাস হলো সিএএ কার্যকর হয়েছে, কার কার গেছে নাগরিকত্ব? কার কার গেছে? উত্তরপ্রদেশ, আসাম বিজেপি 18টা স্টেট রুল করে একটা মুসলিমকে তাড়িয়েছে, নাম বলতে পারবেন? পারবেন না। ভোটের রাজনীতি বন্ধ করুন।